ভারতের লোকসভা 2024-এর নির্বাচনে বলিউড এবং টলিউড তারকাদের জয় জয়কার। তাহলে কি মানুষ বলিউড এবং টলিউডের অভিনেতা অভিনেত্রীদের উপরই বেশি ভরসা করছে? কঙ্গনা, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, হেমা মালিনী, লকেট চট্টোপাধ্যায়দের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতল এবারের ভোটে চলুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার 4 জুন সকাল 8টা থেকেই শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। বিকেলে ভোট গণনা শেষে একে একে ফল ঘোষণাও হয়েছে। এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এক ঝাঁক টলিউড, বলিউড এবং জনপ্রিয় সব সেলিব্রিটিরা। তাদের মধ্যেই জয় জয়কার ভাব দেখা গিয়েছে। এবার তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জয়ী হলেন জনপ্রিয় অভিনেতা এবং সাংসদ দেব। বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে সকাল থেকেই একবার এগোনো একবার পেছনো করেছেন দেব, কিন্তু শেষ হাসি দেবই হেসেছেন। এবারে বিজয়ী হয়েছেন দেব। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সকাল থেকেই লড়ে গিয়েছেন। কখনো রচনা এগিয়েছে, কখনো বা লকেট চট্টোপাধ্যায় এগিয়েছে। দিন শেষে পশ্চিমবঙ্গের হুগলি থেকে তৃণমূলের হয়েই লড়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জয়ের শেষ হাসিটা হেসেছে। দিদি নাম্বার 1ই 1 রয়ে গেলেন। অন্যদিকে সায়নী ঘোষও কিন্তু জিতেছেন। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে যাদবপুর এলাকায় তৃণমূলের হয়ে লড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। সকাল থেকেই প্রায় এগিয়েই ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। দিন শেষে যাদবপুর অঞ্চল থেকে জিতেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এবার চতুর্থবারের মতো তৃণমূলের হয়েই লড়েছেন অভিনেত্রী শতাব্দী রয়। জনপ্রিয় এই অভিনেত্রী বীরভূম এলাকাতেই চতুর্থবারের মতো লড়েছেন এবং জিতেছেন। অভিনেত্রী জুন মালিয়াও জিতেছেন বিজেপির অগ্নিমিত্রার থেকে বেশি ভোটে। অগ্নিমিত্রা প্রথম থেকেই এগিয়েছিলেন, কিন্তু দিন শেষে এগিয়ে গিয়েছেন জুন মালিয়া। তৃণমূলের হয়ে তিনিই জিতেছেন। অন্যদিকে বলিউডের কঙ্গনা রানাওয়াত এবারই প্রথম মোদির থেকে টিকিট পেয়েছিলেন, আর প্রথমবারেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মান্ডি থেকে হিমাচল প্রদেশে জিতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিপুল ভোটে। এবারে তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিংহ এবং বিদায়ী সংসদ সদস্য প্রতিভা সিং। অন্যদিকে শত্রুঘ্ন সিনহাও জিতেছেন বলিউড পাড়া থেকে। সোনাক্ষী সিনহার বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে লড়েছেন এবং তিনি জিতেছেন 23,000 ভোটের বেশি সংখ্যায়। হেমা মালিনীও জিতেছে বলিউডে। লোকসভা নির্বাচনে মথুরা থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে অভিনেত্রী হেমা মালিনী। সেখান থেকেই জয়লাভ করলেন এবারেও অভিনেত্রী হেমা মালিনী। লোকসভায় মোট 543টি আসনের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। তার মধ্যেই একাধিক আসনে মোদির দল জিতলেও একাধিক আসনে কংগ্রেস এবং বামপন্থীদের জিততে দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে টলিউড এবং বলিউডের এই সমস্ত তারকাদেরকেও কিন্তু জিততে দেখা গিয়েছে এই আসনগুলো থেকে। অভিনেতা এবং অভিনেত্রীদের ওপরেই নাকি এবার বেশি ভরসা করছে সাধারণ জনগণেরা। বিজেপি এবং তৃণমূলের হয়ে যারা জিতেছেন তাদের মধ্যে কোন অভিনেতা বা অভিনেত্রীকে আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। লোকসভা নির্বাচনের ভোট আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।